আমার মাথায় কোনোভাবেই একটা কথা ঢুকতেছে না। পৃথিবীতে এত যন্ত্রণা আছে, সব যন্ত্রণা রেখে আপনারা কেন কিরিম আপার পিছনে লাগলেন? একটা মানুষ বড় হওয়ার জন্য যা খুশি তাই করতে পারে, এটা অভিরুচি। কিছুদিন আগে তো অনেক ভাইরাল মানুষদেরকে দেখলাম ওপেন কতভাবে কত কিছু স্বামী স্ত্রীরা ভিডিও ছাড়তেছে। তখন কি তাদেরকে জেলে ঢুকাতে পারে নাই? যে নিজেদের রুমের পার্সোনাল জিনিস সমাজে দেখায় ফেলাইলো, মিডিয়ায় দেখায় ফেলাইলো, তখন আপনারা কি কিছু করতে পারেননি? কোথাকার কি নিয়ে একটা গরিব মানুষ, সে ঠিকমতো চলতে পারে না, যাই হোক বাচ্চার উছিলায় সে একটু উপর লেভেলে উঠতে চাচ্ছে, দেন না উঠতে। কারণ কখনো তো কোনো মা বাবা নিজের সন্তানদেরকে এইভাবে অত্যাচার করে না, তাও আবার মিডিয়ার সামনে এসে। এইটা জাস্ট দেখানোর জন্য ফানি ভিডিও করছে বেচারায়। দেন না ক্ষমা করে, ক্ষমাতে কি হয়, ক্ষমা করে দেন। তার শিক্ষা হয়ে গেছে, হ্যাঁ সে হয়তো বা অপরাধ করেছে বাচ্চার সাথে, বাচ্চা এটা পছন্দ করে না, বা বাচ্চাকে জোর জবরদস্তি করানো হয়েছে, তো যাই হোক মাফ করে দেন সবাই, মাফ করে। আল্লাহ বলছে যে একটা মানুষ অন্যায় করলে তাকে ক্ষমা করে দিও। তো যাই হোক হয়তো বা জেনে না জেনে অনেক কথা বলে ফেলছি। তো এত ঝামেলা রেখে কিরিম আবার পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই। এই বাংলাদেশে পৃথিবীতে অনেক বড় বড় ক্রাইম হয়, সেই দিকে একটু নজর দেন না। কিসের এই চ্যাটারে কিরিম আপা এইটা সেইটা? বাবা মা কখনো সন্তানকে অত্যাচার করে, নির্যাতন করে? যারা করে তারা তো মানুষের ভিতরেই পড়ে না। তো যাই হোক কিরিম আপাকে ক্ষমা করে দেন আপনারা। না থাকে উনি গরিব মানুষ, উনি চলে ফিরে খেতে পারে না, উনি বাচ্চার উছিলায় যেহেতু চলতেছে, ওনাকে নিষেধ করে দেওয়া হোক যে বাচ্চাকে নিয়ে ভিডিও করা যাবে না। কত মানুষ কত কিছু করে। ক্যা আইসা মাছ কি বলবো, বলার কোনো ভাষা নেই। মানুষ অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়ে যায়। তো সে অভাবে আছে বিদায়ী আজকে তার স্বভাব নষ্ট হয়েছে, সে জেলের ভাত খেতে যাচ্ছে বা খাচ্ছে। তো আপনারা ওদেরকে মাফ করে দেন। কারণ স্বামী স্ত্রী তার বাচ্চা তো মিথ্যা কথা বলবে না। হয়তো বা ফানি ভিডিও করছে বা সবার সামনে মানে একটু ভাইরাল হওয়ার জন্য সে এগুলি করছে, উল্টাপাল্টা কাজগুলো করছে। কারণ জানেই তো উল্টাপাল্টা কাজ করলেই মানুষ ভাইরাল হয়। তো যাই হোক বেচারারা মাফ করে দেন, প্রথমে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেন। আমরা কি বলবো, আমার আর বলার কিছু নেই। ওনাকে ক্ষমা করে দেন আপনারা। আইসা মাছ ক্যা সেই পাকড়া। হয় আমরা এখন যাব বাহিরে, তার আগে আমরা একটু ফ্রেশ হয়ে নেই। না 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 আমরা এটা ব্যবহার করব না, কারণ আমরা ইসরায়েলের কোনো জিনিস ইউজ করব না। এটা যাবে কোথায়? ডাস্টবিনে। এই চামচ আমরা ইউজ করব এটা, এই চামচ সেই পাকড়া। তো আমরা কখনো দুশ্মনের কোনো প্রোডাক্ট ইউজ করব না, ব্যবহার করব না। এই চামচ আমরা ফিলিস্তিনিদের পক্ষে, গাজাবাসীর পক্ষে। এই চামচ ফ্রি প্যালেস্টাইন। Feeling good, feeling good. Every day and every night, life is a journey full of spices. Gotta savor every slice. I have surprises on the corner. I can't predict, I can't pretend. Just have to make them yours. Enter directly.